করে ফেলে চলে গেছে। সকাল সকাল পৌঁছে কাজে বেরিয়েও গেছে। দেখলে তো, আমি তোমাকে কি বললাম, এত টেনশন করতে না। কিন্তু দিভাই তো সুপার ফাস্ট। ফোনটা দাও না, ফোনটা। কি কি হয়েছে বলুন তো? ওকে ছাড়া না আমাদের কারোর একদম ভালো লাগছে না। গোটা বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর সত্যি কথা বলতে আমাদের মেয়ে তো কখনো এত দূরে একা একা এবং এরমভাবে যায়নি, তাই একটু ভয়ও করছে। কেমন আছে, কিভাবে আছে, এত দূর থেকে খোঁজও করতে পারছি না তো। ও আসলে খুব চাপা স্বভাবের, কিছু অসুবিধা হলে মুখ ফুটে বলতে পারে না ও। আমি বুঝতে পারছি মাসি, কিন্তু আপনারা একদম টেনশন করবেন না, কেমন? আপনাদের মেয়ের দায়িত্ব এখন আমাদের। পিহু যেরকম আপনার বোনঝি, আমাকেও আপনার বোনঝি মনে করবেন। আপনি ভাববেন যে পিহু ওর দিদির কাছে এসেছে, একদম চিন্তা করবেন না। আর ওখানে নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, কারণ পিহু কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে খুব চিন্তা করছে। না না, আমরা সবাই একদম ভালো আছি, একদম আমাদের নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই। আমরা সবাই ঠিক আছি। তোমাদের মতন ভালো মানুষদের কাছে আছে সেটা জেনে আরো নিশ্চিন্ত হলাম। তোমরাও সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। পিহু এলে ওকে বলো না আমায় একটা ফোন করতে প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আসুক, আমি ওকে বলে দেবো। এখন রাখি, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ মা, ও মা, কে ফোন ধরেছিল গো? রুষা। রুষাদি? মেয়েটা খুব সুন্দর করে কথা বলে, ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। আমার সত্যি অনেকটা শান্তি পেলাম। জানো তো মা, রুষাদি না খুব সহজে সবাইকে আপন করে নেয়। হ্যাঁ, পিহু আমাকে বলেছিল, কিন্তু কথা তো বলিনি আগে। আজ কথা বলে আমারও সেরকম মনে হলো, ভালো লেগেছে খুব। কি ভালো মানুষ। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। শুধু রুষাদি না, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো। পিহুর মাসি কল করেছিল, পিহুর ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি বললাম আমরা আছি, চিন্তা করার কোনো কারণ নেই, ও ঠিক আছে, ভালো আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কাকাই এত বড় মুখ করে তো কলকাতায় ডেকে ফেললাম, আমরা আদেও কিছু করতে পারবো মেয়েটার জন্য? তুই এত কোনো চিন্তা করছিস বলতো? তুই তো ইন্টারভিউ দিতে গেছে। আরে দিক না ইন্টারভিউটা, তারপরে দেখা যাবে। কিন্তু আমার ভাই, আমি তো আমার ভাইকে খুব ভালো করে চিনি, তাই না? ওর তো জেদের জন্য কিছু করতে পারে, সেই জন্যই ভয় লাগছে। কিচ্ছু ভয় পাওয়ার ব্যাপার নেই, আগে ইন্টারভিউটা দিতে দে, তারপর দেখা যাক না কি হবে। ফাইলটা দেখি। আচ্ছা শুনুন, আপনারা এখানে সাইন করুন, তারপর ওখানে গিয়ে ওয়েট করুন। আপনাদের এক এক করে ডাকা হবে, ওকে? সবাই চলে এসছে? হ্যাঁ, মোটামুটি তো সবাই চলেই এসেছে। এই একজন, একটি মেয়ে বাকি আছে। जय सिंह। हाँ साहब। इधर आओ। हाँ साहब। वो घड़ी देखो। हाँ साहब। पक्का 9:45 दरवाजा बंद कर। ठीक है साहब। किसी को अंदर आने मत देना। नहीं साहब। साहब का ऑर्डर। हाँ। ओ साहब, एक बात पूछे। हाँ पूछो। इधर आइए ना। वो हमारा ऑफिस में अब लड़की काम करेगा? नहीं, हम 10 साल यहाँ काम कर रहा है। वो रूसा मैडम को छोड़ के तो किसी का एंट्री नहीं देखा। अब लड़की। अरे देख, लड़की काम कर गई, ये कौन काम करेगा, ये सबसे तुम्हारा क्या मतलब है? तुम अपना काम करता है, तुम अपना काम कर, समझे? अरे आगे चाकरीटा तो पा। झगड़ा है साहब के साथ, उस लड़की का झगड़ा है, एकदम आदाई काच कोलाई, समझता है? अदरक। हाँ। काचा केला। सच्ची में? हाँ, तो क्या मैं झूठ बोल रहा हूँ? हाँ? जब आएगा चक्कूस देख लेना एकदम, ठीक है? भवेश बाबू। हाँ हाँ सर, हाँ सर बोलो।
বাজে না বকে চেক করুন সব ক্যান্ডিডেটরা এসছে কিনা। হ্যাঁ স্যার, সবাই চলে এসছে, শুধু ওই মেয়েটি ছাড়া। কোথায় গেলে পাবি দেখা শেষ কোন মোকামে? আমাকে যে করেই হোক টাইমে পৌঁছতেই হবে। মেশোর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। মেশোর প্রাণ বাঁচাতে গেলে আমাকে এই চাকরিটা পেতেই হবে। দাদা দাদা বলছি 35 হিন্দুস্তান রোডটা কোথায়? এই দিক দিয়ে সোজা চলে যা, পেয়ে যাবে। দাদা দাদা বলছি 35 হিন্দুস্তান রোডটা কোথায়? ঠিক 10টায় আপনার ইন্টারভিউ শুরু হবে। ঠিক সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে RS এন্টারপ্রাইজের সামনে পৌঁছতে হবে। 1 মিনিট লেট হলেও আমি কিন্তু কাউকে অ্যালাউ করব না। कहीं भी थमती नहीं। হ্যাঁ দিদি বলো। আচ্ছা, আমার যে ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যাবার কথা সে কি পৌঁছে গেছে? মিস্টার সেন। দিদি এসব তুমি কি বলছো? কি নতুন কি শুরু করেছো তুমি? লিসেন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, কিন্তু এটা তো আমার প্রশ্নের উত্তর নয় মিস্টার সেন। আপনি কাইন্ডলি যদি একটু বলেন যে আমার ক্যান্ডিডেট মিস পিহু মিত্র ইন্টারভিউর জন্য পৌঁছেছে কিনা। না, এখনো পৌঁছননি। দিদি আসলে তুমি তোমার ক্যান্ডিডেটের উপরে একটু ওভার কনফিডেন্ট ছিলে। আমি জানতাম উনি ঠিক সময় পৌঁছাতে পারবেন। আসলে সিরিয়াসনেস, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি এইসব যে জিনিসগুলো দরকার সেসব ওনার মধ্যে নেই। তুমি ভুল ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছো। তুমি ওনার ইমোশনাল কথায় গলে গেছিলে। আর আমার কোম্পানিতে ইমোশনের কোনো জায়গা নেই। আমি শুধু হার্ড ওয়ার্কে বিশ্বাস করি। আর আমি চাই যারা আমার কোম্পানিতে কাজ করবে তারা সিনসিয়ার হবে, তারা রেসপন্সিবিলিটি নিতে পারবে। সিকিউরিটি। हाँ सर जी। বলছিলাম টাইমস আপ ফর দ্য ক্যান্ডিডেটস, গেটটা বন্ধ করে দিন। ओके सर जी। RS এন্টারপ্রাইজ। জব ইন্টারভিউ দিতে এসেছি। হ্যালো মিস্টার সেন, আমার ক্যান্ডিডেটকে নিয়ে এতক্ষণ অনেক কথা বলছিলেন। এই তো আমার ক্যান্ডিডেট পৌঁছে গেছে। আর আপনার রিপোর্টিং টাইম এখনো 15 সেকেন্ড বাকি আছে। What is this?